নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। বাঙালি মনে দুপুরে মাছ না হলে ঠিক চলে না, তাই আজ আমি বানাবো ছোট বাটা মাছের ঝাল। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগবে এইভাবে বাটা মাছের ঝাল বানালে। বাটা মাছের ঝাল বানানোর জন্য আমি নিয়েছি 250 গ্রাম ছোট বাটা মাছ। ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা মশলা পেস্ট করে নিচ্ছি। মিক্সি জারে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে 2 টেবিল স্পুন আর 1 টেবিল স্পুন কালো সর্ষে, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ জল দিয়ে একদম মিহিভাবে পেস্ট করে নেব মশলা পেস্ট করে নেওয়ার পর এবার মাছের সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর দেব 1 টিস্পুন সর্ষে তেল। মাছের সঙ্গে অল্প তেল দিয়ে মাখালে মাছটা কিন্তু ভাজার সময় সহজে ভেঙে যাবে না আর টেস্টও ভালো হবে। এবার গ্যাস অন করে কড়াই মধ্যে সর্ষে তেল দিয়ে মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। আর বেশি কড়া করে ভাজবেন না, তাহলে মাছের টেস্টটা থাকে না, তাই অল্প ভেজে তুলে নিলে টেস্টটা ভালো হয়। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে নিলাম সবগুলো মাছ। ওই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো জিরে আর 4টে চেরা কাঁচা লঙ্কা, আর দেব হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন দিয়ে দেব জল। বাটা মাছের ঝালের জল আপনারা আপনাদের মতো করে দেবেন, যে যতটা গ্রেভি খেতে পছন্দ করেন। জলটা দেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেওয়ার পর নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রেখে দেব। একটা টমেটো কেটে দিয়ে দিলাম টুকরো করে। এবার নাড়াচাড়া করে ফুটতে দেব মিনিট 2। ফুটে যাওয়ার পর ভেজে রাখা মাছ দিয়ে দিলাম। মাছ দেওয়ার পরও আরও 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। তারপর দিয়ে দেব মিক্সিতে পেস্ট করে রাখা মশলা। আমি এখানে সাদা কালো সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, আপনারা এখানে অল্প পোস্ত ব্যবহার করতে পারেন। এবার নাড়াচাড়া করে আরও মিনিট 2 ফুটতে দেব। ফুটে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সর্ষের তেল আর কিছু ধনে পাতা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল বাটা মাছের ঝাল। বন্ধুরা, এই ছোট বাটা মাছের ঝাল এইভাবে অল্প মশলায় টেস্টি বানিয়ে ফেলুন বাড়িতে। কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপর সার্ভ করে নেব ছোট বাটা মাছের ঝাল। বন্ধুরা, এভাবে বাটা মাছের ঝাল বাড়িতে বানান, ট্রাই করুন, গরম ভাতের সঙ্গে খান, বেশ ভালো লাগবে খেতে। আজকের এই বাটা মাছের ঝালের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন এরকম দারুণ দারুণ রেসিপি জানার জন্য। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।